দুর্গা পুজোর সময় কি গো বলো, অষ্টমীর দিনে ফুলটা খালি নেওয়ার অপেক্ষা। বাবা ঝোড়া খানেক চাইবে দুর্গার কাছে। আয়ু দেহি যশ দেহি ভদ্রাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकीधन्हि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्यं सुप्रते सुरनायिके कुलोद्धारे देवी जयं देवी नमस्तुते। भक्तमंडली भक्तिमती मायरा কি চাইলেন? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। কোনদিন দেবেন না। যদি চন্দন কাঠ কিনতে না পারেন, আমি আপনাকে বলছি, চন্দন কাঠ কিনতে পারলেন না, হা কৃষ্ণ বলে কাঁদবেন, তুলসী পাতায় চোখের জলটা লাগিয়ে গোবিন্দের চরণে দিয়ে দিবেন। এর থেকে বড় জিনিস পৃথিবীতে কিছু নেই। কেন দাস বলছে, প্রভু এমন ঘরে জন্ম দিয়েছ, একটু চন্দন কাঠ কিনতে পারছি না। ভগবান গভীর রাত্রিতে এসে মাথায় হাত বুলিয়ে বলছি, কেন দাস ওই গাছের চন্দন কাটে আমি সন্তুষ্ট নই, তুই চোখের জল তুলসী পাতায় করে আমার চরণে দে, আমি তাতেই পৃথিবীর সব থেকে বেশি আনন্দ তোর কাছে পাবো। মাঞ্চ জহি অব্যভিচারেণ ভক্তি যোগিনা সেবতে সগুণাং সমতিতৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। ঠাকুর কি বলে দেবো, আমি তো মন্ত্রর জানি না। কি বললি? মন্ত্র জানিস না? বলতে থাক, মন তোর, মন তোর, মন তোর, মন তোর। ওরে মনটাই আমার চরণে দিয়ে দে, আর কিছু লাগবে। বুঝে নেওয়া গেল? কোনো মন্ত্র লাগবে না, শুধু কৃষ্ণ নাম করে যাবে। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজঙ্গুনং পরা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। এই যে আসনটায় বসে আজকে কীর্তন শুনছেন, আমি বলছি একটা কথা খুব মন দিয়ে শুনুন। ধরুন আপনাদের এখানে বহু ফ্যামিলি আছে, সবাই কিন্তু এসে পৌঁছাতে পারে। কেউ ঘরে বসে আছে, কেউ আসবে ঠিক করেছিল, স্বামী ফোন করে বলল তাড়াতাড়ি রান্না করো আমি ফিরছি। কেউ আসছিল ফিরে চলে গেছে, দরকার নেই যাবনি, যা ভিড় বাবা। কেন? সবার জন্য নয়, পূর্ব জন্মের যদি, ব্রহ্মসংহিতা থেকে বলছি, পূর্ব জন্মের যদি 1 লাভ স্বীকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়। তবে চেষ্টা করবে ঠাকুরকে যা দেবে মন থেকে দিও, ওই নকল দানা দিও না। কেন? তুমি যদি ভগবানকে নকল দাও, ভগবান হয়তো তোমাকে কোটি কোটি টাকা দিয়ে দেবে, কিন্তু এমন ফ্যামিলিতে একটা নকল মাল দিয়ে দেবে না, ভুগে ভুগে মরে যাবে। হাসির কিছু নেই। কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় দেখবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব বাড়ির লোকেরা খায়। তুই যেমন আমাকে দিবি নি, শুধু দেখে যা, তুইও ভোগ করতে পারবি না। এটা মাথায় রেখো। বিধিকার কপালে কি লিখেছে চাই না রে বলা, চাই না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। জীবন সুখে কাটে কারো তো নয়নে জল, কারো জীবন সুখে কাটে কারো তো নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই
করি ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিবা হরি হরিবা। সারা রাত ধরে রামশিলায় পুজো পাঠ সেরেছে, ভোর হয়ে এসছে। এখন হীরা বলছে, মোহিনী তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি, তুমি কি যাবে এখন? বলে আমি সকাল হলে যাব। কেন? ঠান্ডায় বসে আছে, কিছু চাইবে। এখন স্বামীর সামনে চাইলে তো অশান্তি বেঁধে যাবে, স্বামী চাইতে নিষেধ করেছে। ভগবানের কাছে যাবেন, কোনোদিন কিছু চাইবেন না। মেয়ের বিয়ে দাও, উমুক করে দাও, তুমুক করে দাও, এসব কিচ্ছু চাইবার দরকার নেই। পারলে একটা জিনিস চাইবেন, আমি আজকে বলে যাচ্ছি। যদি চাইতে পারেন, জীবনে আপনার মতো সুখী আর কেউ হবে না। কি চাইবেন ভগবানের কাছে? মন্দিরে দাও, মন্দির। ভগবানের কাছে কি চাইবে? কি চাইবে ভগবানের কাছে? ও দয়াল, দয়াল রে তুমি দুঃখ দিও নাই, দুঃখ শুধু শক্তি দেহ সহিবারে। ও দয়া, আমায় বদন দিও মনের মতো, তব শ্রীনাম গাহিবারে। দুঃখ দিও নাহি দুঃখ, শুধু শক্তি দেহ সহিবারে। আজ হরিবাসরে এত ভক্ত এসেছেন, একজন বলতে পারবেন যে বাবা গৌরাঙ্গ আমি সুখে শান্তিতে আছি? তুমি দূর থেকে দেখছো শেফালির মা খুব হাসে, কিন্তু জানো বিশ্বকবি বলে দিয়েছে, আমাকে যাহাতে সহজে বোঝো তাই তো এত লীলাচ্ছল। বাহিরে যার হাসির ছটা, অন্তরে তার চোখের জল। যে বাইরে দেখবে সবসময় হাসি মুখ, ভেতরটা তার জ্বলে যাচ্ছে। কেউ সুখে নেই গো। কি করে সুখে থাকবে? তুমি যদি সুখময়কে চিনতে না পারো, তুমি সুখে থাকবে কি? আগে সুখময়কে চেনো, তাহলে তুমি নিত্য সুখ অনুভব করবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তবে বর্তমান যা দিনকাল এসছে, তুমি আর সুখ অনুভব করতে পারবে না, আর সুখময়কেও চিনতে পারবে না। কি মালা তিলক দেখলেই এবার মারবে। ভাবুন কোথায় গেল, ভাবতেও অবাক লাগে। এর জন্য দায়ী কে? আমরা নিজেরা। হিন্দু জাতির চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। কেন? আপনি যদি মালা তিলক করেন, আপনাকে নিয়ে গোটা পাড়ায় সমালোচনা চলবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলবেন না গো, নিজে করব না, কিন্তু খাঁচি দিতে ছাড়ব না। এটা শুধু হিন্দু ধর্মে আছে। কি আলোচনা হয়নি? ওরা কি কমিটিতে এমনি আছে? কত টাকা ইনকাম জানিস তুই? চালায় না, যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়ব। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। দেখুন নিজেদের দোষে। ভাবুন, আপনি আপনার বাচ্চাকে শেখাচ্ছেন সকালবেলা উঠেই বলবি গুড মর্নিং, শেখাচ্ছেন না? সত্যি বলুন, শেখাচ্ছেন? আর যাদের এই ভাষাটা, তারা মায়াপুরে এসে তাদের বাচ্চাদের শেখাচ্ছে সকালবেলায় বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি, সনাতন ধর্ম। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র।
এখনো সুযোগ আছে। এখনো যদি নিজের মঙ্গল চাও, নিজের ধর্মকে নিজে জানো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের দল, লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। ভারত ভূমিতে হইব জন্ম যাহার, জন্ম সার্থক করো করি উপকার। ভারত ভূমিতে গুলো জন্ম জাগার, জন্ম সার্থক করো বড় উপকার। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কাল থেকে একটাই উচ্চারণ হবে, যার সঙ্গে যার দেখা হবে, হরে কৃষ্ণ জয় নিতাই। নাকি এটা শেখাবেন তো? না বাংলা থেকে বাপ বলা তুলে দেবেন, বাচ্চাকে শেখাবেন, সকালবেলায় হোক বিকেল বেলা হোক বাবা বলবি না, সব সময় বলবি ড্যাড। কে বাপ বলা তুলে দিচ্ছে বাংলা থেকে, ছেলেকে শেখাচ্ছে বলবি ড্যাড। আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। কিরকম হলো? হরিবাসরে বসে কথা বলতে নেই, কথাটা ওনার জন্যই আমি বললাম। ওনাকে কত কিছু বললাম, তারপরেও মালা দিতে এলো কেন? কেন? উনি বুঝে গেলেন আমার জীবনে সংশোধনের দরকার ছিল, আমাকে এবার সংশোধন করতে হবে। এইটা বুঝতে পারলেই তোমার হয়ে গেল, তোমার প্রাপ্তি ঘটে গেল, আর তোমার চিন্তা নেই। আমি তাহলে আসছি, তুমি বসো, সকাল হলে যেও। স্বামী কি বিয়ে হয়ে গেল তো অনেক দিন, আমরা তো কদিন পরে মরে যাব। আজ 29-30 বছর, এবার তো মরে যাবো গো। আর কি হবে? এই রামশিলার পুজো কে করবে? দেখো, তোমার যদি মনে হয় তুমি চাইবে, তাহলে তুমি চাও, এসো না, দুজনে মিলেই বলি ভগবানকে। আমি চাইতে পারবো না ভগবানের কাছে, জীবনে কিচ্ছু চাইবো না, না চাইতে যা দিয়েছে আমার যথেষ্ট, ওই হলেই চলে। হ্যাঁ গো, সন্তান যদি না হয় কে মুখে আগুন দেবে, কে পিণ্ডি দেবে, ওসব নিয়ে তুমি ভাবো, আমার জানার দরকার নেই। রামশিলার চরণে কাজ যে মা মোহিনী দেবী, রাগ বাগের স্ত্রী। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। আমি ধন রত্ন চাহি না কিছু, কৃপা করো অভাবী। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি নাকি পতিত পাবন
পাবন অগদয়া তুমি নাকে পতিত পাবন ভক্ত জনা মনের মতন তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু যাবত সংসারে তুমি তবে করুণা করুণা কর মনে তুমি করুণা করুণা করো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সারা রাত ধরে কেঁদে কেঁদে শিলা চরণে জানিয়ে চরণামৃত নিয়ে বাড়ি গেল আর স্নান করে ওই চরণামৃত প্রাণ করলো। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল মাস পরে মাতা গর্ভবতী হইল ও মায়েরা হিসাব করে দেখলে বিয়ের 26-27 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে গো? কি হবে? আনন্দের আর সীমা নাই রে মায়ের, আনন্দের আর সীমা নাই রে। সুখ দিয়ে ভগবান দেখে, আনন্দ করো তাতে ক্ষতি নাই, আস্তে ছোট করো, আনন্দে যেন আত্মহারা হয়ে যেও না। কেন? বিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অলক্ষণ, তাই না? একটু ভাবুন, বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন ললাট লেখা কি খণ্ডায় কাহারো সমান চিরদিন কাহারো সমান গানটা গাইবনি, খালি মনে করে দিলাম পয়েন্টটা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মায়ের এত আত্ম অহংকার এসে গেল যখন 5 মাস গর্ভ, যেই আসে তাকেই বলে, দেখলে তো কত জ্যোতিষী, কত সাধু, কত মুনি, কত ঋষি সবাই বলেছিল আমার নাকি সন্তান হবে না। কেমন অসাধ্য সাধন করেছে, একে বলেই ভগবানের সেবা। এমন সেবা করেছি ভগবান দিতে বাধ্য। দৈববাণী হলো, মোহিনী শুনে রাখো, তুমি সন্তানের মা হবে, তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে, এটা সত্য। কিন্তু যে অহংকার তোমার মধ্যে জন্মেছে, এর জন্যে তুমি তোমার সন্তানের মুখ দর্শন করতে পারবে না। কে বলে? যত পাগলা টাগলা রামদানি। হ্যাঁ গো, আমার গর্ভের সন্তান, আমি তার মুখ দেখতে পাবো না। কে তুমি? কে এমন কথা শুধালে গো? দিন যায় মাস যায়, আত্মহারা মা ভুলেই গেল সব। দিন রাত খালি নিজের গুণ গায়। কেমন ভগবানকে সাধনা করেছি দেখেছ? দিতে বাধ্য হয়েছে। আজ 3 দিন ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে। বাড়িতে না আছে চাল, না আছে ডাল, না আছে আনা, কিচ্ছু নেই। 3 দিন রান্না হয়নি, খেতেও পাইনি। শ্মশানে বৃষ্টি হচ্ছে, মোড়াও আসছে না, কি করব?
সকালবেলা মোহিনী বলছে, জানো আজ না শরীরটা আমার একটু খারাপ লাগছে। হতে পারে 9 মাসে পড়ে গেছে, কিছু না কিছু তো হতে পারে। তা তোমার কি খুব অসুবিধা হচ্ছে? তাহলে কাউকে ডাকবো পাড়া? না না, সেরকম কিছু নয়। এই হীরা, বাড়ি আছিস? এই বৃষ্টি থেমেছে, চল, শ্মশানে মরা এসে গেছে, চল। ঠিক আছে, একটু পরেই তো সন্ধে হয়ে যাবে, তোমাকে সন্ধে দিতে হবে না, তুমি এমনি দালানে বসো, আমি গিয়ে খালি মোড়াটা পুড়িয়ে দিয়ে আসি। শ্মশানে গিয়ে পা দিয়েছে আর বৃষ্টি শুরু। ওরে বৃষ্টি, এবার না পুড়িয়ে আর ফিরতে পারছে না। চলুন, চিতা সাজিয়ে শ্মশানে মোড়া জ্বালাচ্ছে, পরপর 4টে মোড়া ঢুকে গেল। ওদিকে রাত্রি তখন প্রায় 12টা। গভীর রাত্রিতে মোহিনী দেবী বিছানার ওপর প্রসব যন্ত্রণার জ্বালায় ছটফট করছে। কেউ আছো? আমায় একটু জল দাও। কেউ আছো গো? আমাকে একটু জল দাও, আমি পাচ্ছি না। কেউ আছো? কেউ আছো? কেউ আছো? ফুটফুটে কন্যা সন্তান প্রসব করে মোহিনী দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ওদিকে মোড়া পোড়াতে পোড়াতে 3টে, 3:30 বেজে গেল। ভোরবেলা হীরা চন্ডাল এসেছে, পুটলিতে কি সব বেঁধেও এনেছে, ফল পাকুড় খাদ্য খাবার। মোহিনী, ও মোহিনী, মোহিনী, দরজা খোলো। মোহিনী, ও মোহিনী। ওমা, দরজা তো তখনকার দিনে আগড়ের দরজা, আগড় চিনতেন তো, ওই বাঁশের উলট পালট করে গাঁথা থাকতো না, আগড়ের দরজা। দরজা তো খোলাই, যেই ঠেলা দিয়েছে খুলে গেছে। মোহিনী, ঘুমিয়ে পড়েছো? এই দেখো, তুমি কত সুন্দর ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছো। মোহিনী, মোহিনী, মোহিনী। কথা বলো মোহিনী, কথা বলো। এই দেখো, তুমি বলেছিলে তোমার মেয়ে হবে, আমি বলেছিলাম ছেলে হবে। তোমার ইচ্ছাই ভগবান পূর্ণ করলো। মোহিনী, কথা বলো মোহিনী, কথা বলো। ও বিধি রে, ও বিধি রে, সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে। সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে। কি জানি কি দোষে স্ত্রী কেড়ে নিলে, কোন জনমের পাপে। কি জানি কি দোষে আমার স্ত্রী কেড়ে নিলে, কোন জনমের পাপে। সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে। সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে। মোহিনী, ভগবান চাইল না গো, কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। হীরা, কাঁদলে হবে? চল, জলটা থেমে আছে, মোড়াটা পুড়ি দে। এতদিন তো লোকের মোড়া পুড়িয়েছিস, আজকে নিজের ঘরের মোড়াটা নিজে পুড়াবি। চল, তবে তো মজাটা বুঝবি। চল চল, দেরি করিস না। চিতা সাজিয়ে দিয়ে নিজের স্ত্রীকে চিতার উপর তুলে দিয়ে
হীরা চণ্ডাল অগ্নি সংযোগ করলেন, অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বাড়িতে ফিরে এলেন। কিন্তু মহা চিন্তা, বাচ্চা তো কাঁদতে শুরু করেছে। ভগবান তো সন্তান পাঠানোর আগে মায়ের কাছে খাবার দিয়ে দেয়। মাই যদি মরে গেল, ছেলে মেয়েটাকে মানুষ করবে কি করে? বাড়ির বাইরে দেখছে দুগ্ধবতী কামধেনু হাম্বা হাম্বা। এর কি প্রমাণ দিল ভগবান? अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। बोलो जय सिया राम। সর্প কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, সকলের উদর পূরণের চিন্তা করে বলে ভগবানের আর এক নাম চিন্তামণি। প্রত্যেক দিন বালতি পেতে দেয়, এক বালতি করে দুধ দিয়ে যায় কামধেনু। এইভাবে দিন কাটতে থাকে। শশীকলার ন্যায় ধীরে ধীরে বড় হতে থাকে ছোট্ট মেয়ে। নাম তো একটা রাখতে হবে, আমার জীবনে তো আর কেউ নেই, আমার যা কিছু সব ওরই, সব ওরই, সব ওরই। তাই মেয়ের নাম রাখলেন সাবরী। সাবরী সাবরী মুশকিলটা কোথায় জানেন? যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তবু যদি না ছাড়ে পাশ, হই আমি তার দাসে অনুদাস। তখনকার দিনে জঙ্গলমহলে বনের ভেতর মৌচাক থেকে মোম সংগ্রহ করে মাটির প্রদীপ করে তার মধ্যে মোম দিয়ে সলতে দিয়ে জ্বালিয়ে রাখা হতো ঘরের মধ্যে। অন্য কোনো আলো ছিল না, মনের মধ্যে কোথায় কি পাবে? প্রদীপটা জ্বালিয়ে দিয়ে মেয়েকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে হীরা চণ্ডাল মনে মনে ভাবলো, সামনের গ্রামটা কটা বাড়ি একটু ভিক্ষা করে আসি, বাচ্চা আছে গেলে কেউ না কেউ দেবে। দেবে না? আমার ঘরে বাচ্চা আছে, গিয়ে বললে কেউ না কেউ দেবে। আরে সবাই তো আর ভিক্ষা দেবার ভয়ে কি দরজায় লিখে রাখবে কুকুর হইতে সাবধান? সে যার কুকুর আছে সেও লিখছে, যার নেই সেও লিখে দিচ্ছে। কি লেখে নেই? তার মানে কি কুকুর লেখা থাকলে তাহলে আর ভিখারিরা এসে ঝামেলা করবে? যাবা যাবো। হরি বল হরি বল। আর এটাই তোমার দুর্ভাগ্য যে তোমার পয়সাটা কোনো বৈষ্ণবের কাছে গেল না। কেন? তুমি যা পারো না, তোমার উপকারের জন্য বৈষ্ণব তোমার বাড়িতে ভিক্ষা করতে আসে। তুমি তো জীবনে ভগবানকে দিয়ে খাওনি, তোমার পয়সা নিয়ে গিয়ে কিছু কিনে বৈষ্ণব ভগবানকে দেয়, এতে পূর্ণ ফলটা তোমারই হয়, তার নয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হীরা চণ্ডাল ভিক্ষায় চলল। ঘরের মধ্যেই ঘুমিয়েছিল 5 বছরের সবরী। ঘরের মধ্যে 4 বছর 3 মাস, 5ই ধরুন যদি গোটাগুটি ধরা, নাহলে 4 বছর 3 মাস ঘুমিয়েছিল ঘরের মধ্যে। পাশ ফিরতে গিয়ে পা লেগে প্রদীপটা পড়ে গেছে। যা পড়ে গেছে পাতার ঘর, দাউ দাউ করে আগুন জ্বলে গেছে। ঘুমিয়েই আছে। ওদিকে চিৎকার শুরু হলো, ওরে ভাই আগুন জ্বলছে রে, হাই দেখ হীরার ঘরে আগুন লেগেছে, আরে জল নিয়ে দৌড়া সবাই। যত গ্রামের লোক এসে জল ঢালছে। ওদিকে তো সময় মতো গাভী এসে গেছে দুধ দেবে, সে তো দেখতে পাচ্ছে না, বালতি কেউ বের করছে না, দেখছে আগুন জ্বলছে, ছুটে গেল অগ্নি প্রজ্বলিত ঘরের মধ্যে, মাথা দিয়ে ঠেলা দিয়ে জাগিয়ে তুলল সবরীকে। ছোট্ট সবরী চিৎকার করে উঠল, আগুন পিছন দিক দিয়ে গাভী সবরীকে নিয়ে অনেক দূর বলে চলে গেল। সব পুড়ে ছাই,
কিচ্ছু আর নাই। ওরে ভাই, হীরাকে একটা খবর দে তাড়াতাড়ি। ও হিরো, কি হয়েছে ভাই? তাড়াতাড়ি বাড়ি চল, ভিক্ষা আর করতে হবে না। কার জন্য ভিক্ষা করবি? কি হয়েছে রে? তোর ঘরে আগুন লেগে পুরো সব ছাই হয়ে গেছে। ভিক্ষা ঝুলিটা মাটিতে ফেলে দিয়ে উদ্ধশ্বাসে ছুটলেন, সবারই সবারই। শ্মশান হয়ে গেছে, সব পুড়ে ছাই হয়ে গেছে ঘর। যেমন কাঁথা চাপা দেওয়া ছিল, সেই কাঁথাটা লম্বা ভাবে পুড়ে গেছে। বোঝা যাচ্ছে ওর মধ্যে এই মেয়েটাও মরেছে। হীরা হাত দিস নি, এখনো ধোঁয়া উঠছে, গরম আছে, হাত পুড়ে যাবে তো। হাত দিস নি হীরা। বাহ, স্ত্রীকে কেড়ে নিলে, ঘরটা পুড়িয়ে ছাই করে দিলে, আমার কন্যা সন্তানকে তুলে নিয়ে। বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? কারে হাসাও, কারে কাঁদাও, লীলা বোঝা ভাই। করে কাঁদাও, করে হাসাও, লীলা বোঝা ভাই। এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? জীবনে বহু মানুষ দেখলাম, এই একটা মানুষ বটে। আশা থেকে মনে হয় 100 বারের উপর প্রণাম করা হয়ে গেল। আর যেদিন থেকে এখানে ডেট লিখেছে, মোটামুটি প্রতি হপ্তায় হপ্তায় একবার করে ফোন করবো, কোথায় আছেন, শরীর ঠিক আছে তো, ভালো আছেন তো। এগুলো অন্য কিছু বিচার করে হয় না, এগুলো হয় মনের সঙ্গে, যখন মনের কোনো মিল ঘটে যায় তখন এগুলো হয়। ভক্ত ভক্তের খোঁজ ঘন ঘন নেয়, সাধক সাধকের খোঁজ নেয়। আগে খোকাটা ফোন করতো, এখন একটু চাপে পড়ে গেছে, ছেলে বৌমা করে ফেলেছে। হয়নি? হবে। আচ্ছা, তবে যাদের ভালোবাসি, ঈশ্বরের কাছে প্রত্যেকদিন কামনা করি, তারা যেখানেই থাক, যেভাবেই থাক, তাদেরকে তুমি তোমার চরণের ছায়ায় রেখো। চরণ থেকে না তারা বঞ্চিত হয়ে যায়। জীবনের চরম চাওয়া হলো একটা, মাগো সময় বড় কম, সময় আর নেই, ডাক এলেই ফিরতে হবে। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কেবায় আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা না, তার
কাছে তুমি যেও না, যার মুখে হরি কথা না, তার কাছে তুমি যেও না। কৃষ্ণ ভক্তকে প্রতিটা পদে পদে পরীক্ষা দিতে হয়। খুব ভালো করেছো তুমি। পাগল হয়ে গেল হীরাচন্দা, নিজের মাথার চুল ছিঁড়ে ফেলে দেয় মাটিতে, নিজের গা থেকে জামা কাপড় খুলে ফেলে দেয় মাটিতে। ওই পঞ্চবটী বন 7 দিন ধরে খুঁজছে, যাকেই দেখতে পায় তাকেই জিজ্ঞেস করে আমার ছোট্ট মেয়ে। আমার ছোট্ট মেয়ে শবরীকে দেখেছো ভাই? না না, তোমরা দেখবে কি করে, সে যেখানে থাকার ঠিকই আছে। শবরী, ও মা, আমি তোর বাবা, আর কোনোদিন তোকে বকবো না, কোনোদিন তোকে একা ফেলে যাবো না, একবার অন্তত সারা দে না মা। কোথায় গেলি তুই? 7 দিনের দিন সন্ধ্যায় মনে মনে ঠিক করছে আজকেই শেষ খোঁজা, সারাদিন খুঁজবো, সন্ধ্যার পর যদি না পাই তাহলে ওই সরজু নদীতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়ে দেবো। ভগবান দেখলো আর পরীক্ষা করা যাবে না, তো দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলেছে। ফিরে আসছে, সরজু নদীর দিকে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল কোথায়? বট বৃক্ষের তলে শবরী করজোড় করি। বট বৃক্ষ তলে শবরী করজোড় করি। গাভীর উদর তলে ভজেন শ্রী হরি। গাভীর উদর তলে ভজেন শ্রী হরি। বলি গাভী কন্যা বাঁচাইছে, গাভী কন্যা বাঁচাইছে। গাভী কন্যা বাঁচাইছে। গাভী কন্যা বাঁচাইছে। বলি বাৎসল্য প্রেমে এই তো রীতি, গাভী কন্যা বাঁচাইছে। প্রেমের এই তো রীতি। যাই রে লীলার বলি হারি যাওয়া, প্রেমের এই তো রীতি। প্রেমের এই তো রীতি। গাভী কন্যা বাঁচাইছে। গাভী হাম্বার চিৎকার করে হীরাচন্দালকে ডাকলো। হীরাচন্দাল কাছে যেতেই তার কন্যাকে তার কাছে সঁপে দিয়ে গাভী দূর বনে যাত্রা করলো। নতুন করে আবার পঞ্চবটী বনে পাতার কুঠি রচনা করলেন। মাত্র 3 মাসের মধ্যে হীরাচন্দাল দৈব দুর্ঘটনায় মারা গেলেন। একা কি খাবে? বুদ্ধি দেখুন। এই জন্য বলে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। বাবা ভালো, মা যাই পারে করুক, মা তো মরেও গেছে। বাবা যে কদিন ছিল সব সময় হরি কথা শোনাত। এই হরি কথা শ্রবণের একটা গুণ আছে জানেন, সাইড এফেক্ট, যাকে বলে পার্শ্ব প্রতিক্রিয়া। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কি খাবে? ভিক্ষে চাইলে কে দেবে? রান্না করব কি করে? আমি এইটুকুনি উনুন করোরে রান্না করোরে খেয়েছো তো পারবো নি, কি খেয়ে বাঁচবো? পঞ্চবটী বনের শেষ প্রান্তে ছিল মতঙ্গ মুনির আশ্রম। দুপুরের একটু আগে গিয়ে আশ্রমের পিছন দিকে যেখানে এঁটো পাতা ফেলা হয় ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকত। সাধুরা খেয়ে এঁটো পাতা ফেলে দিত, তাতে যে প্রসাদগুলো লেগে থাকতো সেই প্রসাদগুলো এক জায়গায় জমিয়ে সেইগুলোকে বসে বসে খেত শবরী। এমনি কৃপা হয় গো, প্রসাদের গুণমহিমা। মনে মনে ভাবলো এটাও ঠিক নয়, প্রত্যেক দিন এসে আশ্রমের পিছন থেকে প্রসাদ কুড়িয়ে খেয়ে যাই, আমি তো কিছু দিয়ে ওদের সেবা করি না।
এটা আমার অন্যায় হচ্ছে, এটা আমার অপরাধ হচ্ছে, কাল থেকে আমাকেও সেবা করতে হবে। পঞ্চবটি মনে ভাবে মনে মনে, পঞ্চবটি বনে ভাবে মনে মনে, সেবা করি মুনি গণে, সাধু সেবা ছাড়া সকলই অসা, এই মনয় কিঞ্চনে। সাধু সেবা ছাড়া সকলি অসার, এই মন অকিঞ্চনে। সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। কি লাভ হবে? সাধুর কি পায়ে পাবে ভগবানে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। সাধুর কৃপা পাবে ভগবানে, হয়ে ভক্তি যুদ্ধ হয়ে মনে, সাধু সেবায় পাবে ভগবানে, সাধু সেবায় পাবে ভগবানে। কৃপা ছাড়া ধর্ম নাই রে। সাধু কৃপা কি করে? সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে ওই আশ্রমের পিছনে গিয়ে দাঁড়ায়, সাধুরা খেয়ে দেয় শুয়ে পড়ে, ওই প্রসাদ কুড়িয়ে খেয়ে আর চলে যায় জঙ্গলে। রাত্রিবেলা, দিনে নয় রাতে, কাঠ কুড়ায় ভালো করে দড়ি দিয়ে বেঁধে মাথায় করে এনে আশ্রমের সামনে রেখে দিয়ে ঘর ফালি। ঘর মানে ওই রকম পাতার একটা কুঠি। কি ব্যাপার রে ভাই, প্রত্যেক দিন এখানে এত করে জ্বালানি কে রেখে যাচ্ছে? দেখিস কোনো ব্যাপার নেই তো? শোন, আজ সারা রাত জেগে লুকিয়ে বসে থাকবো, কে এ হেন অসাধ্য সাধন করে দেখতে হবে। গভীর রাত্রিতে কাঠের বোঝা মাথায় নিয়ে ছোট্ট মেয়েটা আসছে আর গান গাইতে গাইতে আসছে। কি গাইছে শোনো, একবার বলে রে আমার মন মন, কতদিনে পাবি রে সাধুর শ্রীচরণ। একবার বলে রে আমার মন, কতদিনে পাবি রে তুই সাধুর চরণ। ও ভাইয়া, ওই দেখ ওই দেখ, কে একজন আসছে মনে হচ্ছে, দেখ ভালো করে। দেখ 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 এ দেখ, সবাই মিলে ছুটে এসে ধরে কাঠের বোঝাটা নামানোর সঙ্গে সঙ্গে ধরেছে। তোর নাম কি? আমার নাম সবরী। ইস, তুই সেই হীরা চন্ডালের মেয়ে সবরী? হ্যাঁ। কে বলেছে তোকে এই কাজ করতে? তুই জানিস না জানিয়ে সাধু মুনি ঋষির সেবা করতে নেই? তুই চন্ডাল মেলেচ্ছ জাতি, তুই এনে দিবি কাঠ, সেই কাঠে ভোগ রান্না হবে ভগবানের। কথা বলছিস না কেন? আর একজন ভাই দুঘা দিয়ে দে, কথা বলবে। যেই একটা চর মেরেছে, শুধু শুধু ওই মারছো কেন? আমি কি এমনি? এই সত্যি করে বলবি, অন্য কিছু এর পিছন দিকে গল্প আছে, রহস্য আছে। তোকে কে আশ্রমে পাঠিয়েছে আগে বল।